আমাদের মনে ধরা মানুষগুলো কখনো ভাগ্যে ধরে না। ভিডিও শুরুতে আপনি যে হাই কোয়ালিটি ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার নিজের নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের হাই কোয়ালিটি কিন্তু করতে পারবেন। তো কিভাবে করবেন? এইটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনার মোবাইলে এই দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপটি রয়েছে। আপনি কি করবেন, এইটা এখানে ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, এই ক্যাপকাটের ভিতরে আপনি চলে আসবেন। ক্যাপকাটের ভিতরে চলে আসার পর আপনি ভিডিও এডিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন, এখানে কিন্তু আপনার সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে। তো এইখান থেকে মূলত আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে ওইটাকে আপনি এডিট করবেন। আপনি কি করবেন, এখান থেকে ওই নর্মাল ভিডিওটি কিন্তু খুঁজে বের করে আপনাকে কিন্তু ওই ভিডিওটি কিন্তু ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে। তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ লোড দিয়ে ভিডিওটি চলে আসবে। এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নিচে রয়েছে আপনার অ্যাড অপশন রয়েছে, এখানে আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি অ্যাডে ক্লিক করে দিবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আমাদের এই ভিডিওটি আপনার এডিট করার জন্য প্রথমে একটি ইফেক্টের প্রয়োজন হবে। তার জন্য আপনি এগুলোকে এদিকে টানবেন। এইখানে ফিল্টার নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো ফিল্টার আপনি যখন ক্লিক করবেন, এখান থেকে আপনার সামনে এমন চলে আসবে। তো আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ছোট্ট করে একটি সার্চ আইকন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। অবশ্যই মনে রাখবেন এই কাজগুলো করতে হলে কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কিন্তু থাকতে হবে। তো এখানে সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক। এই দেখতে পাচ্ছেন এখানে গ্রিন লেক, এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। যখন আপনি গ্রিন লেক লিখে সার্চ করে দিবেন, আপনার সামনে কিন্তু এরকম শুরুতে কিন্তু এমন একটি ইফেক্ট কিন্তু চলে আসবে। তো আপনি এটার উপরে ক্লিক করবেন। যখন আপনি এর উপরে ক্লিক করে দিবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার মোবাইলের যে ব্যাক বাটন থাকবে, এখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, এখানে আপনি এই জায়গায় টিক মার্কে ক্লিক করবেন। তো এখানে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, এখানে আপনি এই জায়গায় ব্যাক করবেন। আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুতে আপনি এরকম চলে আসবেন। তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটি আরো কিন্তু কালার করতে হবে। তার জন্য আপনি এইগুলোকে আবার এইদিকে টানবেন। টানার পর এখানে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন, এইখান থেকে আপনার এরকম আবার অ্যাডজাস্ট কিন্তু চলে আসবে। আপনি এই অ্যাডজাস্টে আবার ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এই যে অপশনগুলো রয়েছে এগুলো থেকে আপনি সবার আগে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। তো ব্রাইটনেসে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে 10 থেকে 15 করবেন। এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করে এটা এখান থেকে হালকা একটু আপনি এখান থেকে মাইনাস করবেন, এখান থেকে 5 থেকে 10। তারপর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে স্যাচুরেশন রয়েছে, এইখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে হালকা একটু মাইনাস করবেন 5 থেকে 10। তারপর আপনি এগুলোকে আবারও টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে শার্পেন নামে অপশন রয়েছে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে মানে একদম 100% করে দিবেন। তারপর আপনি এগুলোকে আবার এদিকে টানবেন। এখান থেকে দেখতে পাবেন এই যে এসএসএল নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে, আপনি এখানে ক্লিক করে এটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন আপনার 30 থেকে 40। তারপরে এখানে দেখতে পাবেন এই যে আপনার ইয়েলো কালার রয়েছে, আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে আপনি 30 থেকে 40 আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন। এবং ফাইনালি আপনি এখান থেকে এই যে ব্যাক অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করে ব্যাক করবেন। এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক কেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এক্সপোর্ট রয়েছে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন আপনার গ্যালারিতে।